গতকাল মেগা সম্মেলন, সেই মেগা সম্মেলনে রদবদল হলো না। এটা আগেই বলা ছিল যে রদবদল হবে না, সেই মতো হলোও না। কিন্তু এই রদবদল নিয়ে এখন এই মুহূর্তে জল্পনা, কি হয় আদৌ কি রদবদল হবে? তবে কি জোড়াফুল শিবিরে রদবদল হচ্ছে না? এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে। রাজ্যের শাসক দলের অন্দরে নতুন জল্পনা। দলের কিছু নেতা কি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন? এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। রদবদলের ভবিষ্যৎ কি? তৃণমূলে কি হয় পরিস্থিতি এই মুহূর্তে? কিন্তু আইলে এখানে প্রশ্ন উঠছে যে তাহলে রদবদলটা কবে রদবদল তা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা চলছেন। রদবদল হবে এরকম একটা পরিস্থিতি স্পষ্ট হয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যারা ভালো কাজ করবে তাদের পদোন্নতি হবে, এবং যারা গোষ্ঠীদ্বন্দ্বের সামলাতে পারবেন না, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, সেই জেলা সভাপতিদের কিন্তু সরিয়ে দেওয়া হবে, এমন বার্তাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন গতকাল শুনুন। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। যারা মানুষের পাশে থাকে না তাদের জন্য কোনো দয়া মায়া নেই, এমনই বক্তব্য একেবারে স্পষ্ট কালকে রেখেছেন তৃণমূল সুপ্রিমো। গত 2রা জানুয়ারি রদবদল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনবো। সাংগঠনিক রদবদল তো হবেই। রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। গাছ তোমার নাম কি ফলেই পরিচয়। আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা বহুদিন ধরে চলছে। নেতাজি ইন্ডোরের মঞ্চে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় রদবদল নিয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করলেন না, এবং সেটা হতে চলেছে, এটা আগেই পাওয়া গিয়েছিল যে রদবদলের ঘোষণা মঞ্চে হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, যারা ভালো কাজ করেছেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে, এবং যারা দলের জন্য কাজ করছেন না, মানুষের সঙ্গে থাকছেন না, তাদের প্রতি কোনো দয়া মায়া নেই। অর্থাৎ রদবদলের ইঙ্গিত কিন্তু গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 জানুয়ারি 2রা জানুয়ারি সেদিন তিনিও কিন্তু বলেছেন যে যারা ভালো কাজ করছেন তাদের ভয় কিসের। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর প্রথম সারির 2 নেতৃত্ব কিন্তু ইঙ্গিত দিয়েই রেখেছেন যে রদবদল হচ্ছে। এখন প্রশ্ন কবে বলতে যে কোনো দিন, যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের এই রদবদল প্রক্রিয়া চলতে পারে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। এবং রদবদলের ক্ষেত্রে পারফরমেন্সের যে শেষ কথা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুঝিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি জানিয়ে দিয়েছিলেন যে যারা দলের জন্য কাজ করছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ যে কোনো দিন, যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের মধ্যে রদবদল যে প্রক্রিয়ার কথা বারবার বলা হচ্ছিল, সেই রদবদল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। ফলে রদবদল যে একটা হচ্ছে এটা মোটামুটি স্পষ্ট, কিন্তু কবে, কারা কারা আসছেন সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই নিয়ে শুনবো। এখানকার পারফরমেন্স একটাই, কত মাল কামাতে পারলে সেই মালের কতটা ভাগ দিতে পারলে, এটাই পারফরমেন্স। তো যেখানে যা যতটা লুট হয়েছে, যারা লুট করে দিদিকে ভাগ দিয়েছে, পার্টিকে ভাগ দিয়েছে, তৃণমূল আজকে যে ফান্ড, ইলেকট্রাল ফান্ড, সেটা ভারতবর্ষে মানে চমকে যাওয়ার মতো। এত টাকা কোথা থেকে এসেছে সবাই জানে এগুলো। তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতাদের যারা টিকিট দেবে তাদেরকে, দিদিকে, পার্টিকে যে যত তুলে দিতে পারবে তার তত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।